একজন হুজুর একা একটি মহল্লার 2000 মুসলমানকে বাচ্চা কাচ্চা সহ সবগুলো মানুষকে মসজিদে আনা, বেচারা ঘুরে ঘুরে বেড়া তোরা আজান দিতে হইব 3টা বাজে ফজর। কথা বুঝেন ভাই? ফজরের আজান দিব 3টায়, 5টা 10-এ ফজরের জামাত। এই 2 ঘন্টা টানা ঘরে ঘরে ঘুইরা 8টা খারাপ থাইকা উঠছুত নি তুই বেড়া, উঠলে অজু করছুত নি, আর তুই বাইর এবারে আরেক ঘর, এমনি এমনি যাইতে যাইতে তো জোহরের ওয়াক্ত হয়ে যাবে। বলেন একা একা সম্ভব এটা? কিন্তু আমরা যদি যার যার ঘরে সে আরেকটু আন্তরিক হই, বাবা উঠে যাও, স্ত্রীকে বলেন উঠে যাও, তুমি নামাজ তোমাকে পড়তেই হবে। নবীজি বলছেন যে এই স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজে উঠাবার জন্য চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, অথবা স্ত্রী স্বামীকে চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহর রসুল বলছে রাহিমাল্লাহু রাজুলান ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, ওই পুরুষ ওই নারীর উপরে সরাসরি আল্লাহ রহমত নাজিল করে। রব্বুল আলামিন বলেন, বন্ধু কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে তাহাজ্জুদের নামাজ রাত্রিবেলা আদায়ের জন্য যত্নবান হন। আমি আল্লাহ আপনাকে এর বরকতে মাকামে মাহমুদ হাসরের ময়দানের সেই মর্যাদার জায়গা দান করব। সুবহান সুবহান। তাহলে 2 নম্বর আমল কি? তাহাজ্জুদ, রাত্রিবেলা নামাজ। রাত্রিবেলা নামাজ, শেষ রাত্রে নামাজ। যদি কেউ না পারেন শেষ রাত্রে উঠা আমার পক্ষে সম্ভবে না হুজুর, আমি দেরিতে ঘুমাই বা পারিয়ে না, তাইলে প্রথম রাত্রে ঘুমানোর আগে 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা এর বরকত আপনাকে তাহাজ্জুদের নেকি দান করবেন। একটা জরুরি কথা বুঝেন, একজন মানুষ যদি, আমরা যারা এখানে মুসলমান, আমরা প্রত্যেকেই হকের বিজয়, বাতিলের পরাজয়, ইসলাম বিজয়ী হোক, সমস্ত বাতিল পরাজিত হোক, এটা এইখানে আমরা যারা বসছি বলেন আমাদের প্রত্যেকের দিলে আছে না? আমরা এটা চাই না? আমাদের ধর্ম বিজয়ী থাকুক, আমাদের ধর্মই ইসলামে বিজয়ী থাকুক, এটা আমরা চাই না? আজকের পৃথিবীতে, সারা পৃথিবীতে মুসলমান জুলুমের শিকার, শিকার কিনা বলেন? মুসলমান মজলুম, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র নানামুখী, নানামুখী, অক্টোপাসের মতো, জালের মতো, এত বেশি পরিমাণ মুসলমান ষড়যন্ত্রের জালে আবদ্ধ যে কোনো দিকে যে সামলাবে এটাই কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে। যুবকদের দিকে তাকাইলে মনে হয় হায় আফসুস, এরা নামাজ পড়বে কোন দিন। মা বোনদের বেপর্দা দেখলে মনে হয় হায়, এরা মনেও নাই, মনে হয় এরা যে মুসলমান মা, মুসলমান বোন। মুরব্বী চাচাদের চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেট খাওয়া, টেলিভিশনে নাটক সিনেমা দেখার অবস্থা দেখলে মনে হয় না যে এই মুরব্বী মারা যাবে কোনোদিন, এটা মনে হয় ওনার মাথাত নাই বলে। তাইলে একটি সমাজে মুসলমানের যুবকরা যদি মোবাইলে গুনার মধ্যে ডুবে যায়, মা বোন যদি বেপর্দায় ডুবে যায়, বাবা মুরব্বী চাচারা যদি চা দোকানের আড্ডায় ডুবে যায়, তো আমাদের ধর্ম আগাবে কিভাবে? ইসলাম আগাবে কিভাবে বলে? ইসলামের বিজয় হবে কিভাবে? এখন কি আবারও সাহাবীরা আবারও কবর থেকে আসতো নাকি? আসবে আর ওনারা কবর থেকে? তাহলে আমাদের দিন আমরাই মেহনত করে, আমরাই আল্লাহর কাছে চেয়ে, আমরাই চেষ্টা করে, কষ্ট করে আমাদের ধর্মকে আমরাই উঁচু রাখতে হবে। এটাই তো ইনসাফ নাকি? তো এখন কোরআনুল কারীমের এই আয়াতে 4টাতে 3টা আমল আমি সবার কাছে অনুরোধ করব, আমি আমার জন্য, আপনাদের জন্য। 3টা আমল এমন আছে এখানে আল্লাহ বলছেন, এই 3টা আমলে যে ব্যক্তি অভ্যস্ত হবে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর মাধ্যমে হকের বিজয় দান করবেন, বাতিলের পরাজয় দান করবেন। কয়টি আমল? 3টা আমল। একটা বন, একটা আর হলো একটা কেক আর 1 কাপ চা, এই যে 3টা। কয়টা হইল? প্রত্যেকেই গুলে খাইবেন, এতে কি হয়ে যাবে? ইসলাম বিজয় হয়ে যাবে। ডেইলি আসরে করে একটা বন নেবেন, একটা কেক নেবেন আর 1 কাপ চা দিয়ে খাইবেন, গুল্লা।
হ্যাঁ, চা খাইলে ওই যে এদিকে কোথায় যেন এক জায়গায় দেখি প্রায় দিনে লাইন ধইরা পুরুষ মহিলা পোলা মাইয়া জোয়ান বুড়া এদিকে যায়। কি এখানে কয় যে এখানে চা খাবায়, বলে কি চা আর বিস্কুট খাবায়, যার যত মকসুদ সব পূরণ হয়। হায় রে মুসলমান, হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান সব যা। মুসলমানের ইমান কতটা দুর্বল, মুসলমান আখিরাত কি পরিমাণ ভুলে গেছে, কি পরিমাণ ভুলে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা আমার জাতিকে সহি ঈমান দান করেন, শিরিক থেকে হেফাজত করেন। তো বলতেছিলাম তিনটা আমল। কয়টা আমল? তিনটা। এক, 5 ওয়াক্ত নামাজ। বলেন কি? দেখেন 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জওয়ান বুড়ো নারী পুরুষ সকলেই না পড়ি, আরো বুদ্ধি দিয়া এভাবে করলে হবে, ওইভাবে করলে হবে। 300 পৃষ্ঠার একটা গবেষণা, 28 পৃষ্ঠার একটা প্রবন্ধ, লম্বা একটা হুঙ্কার, অমুক একটা লেকচার, একটা তুখার স্লোগান, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, এবার এইটা স্লোগান দিয়া এরপরে এইতে আপনার খারাইয়া মুতে এক পাশে গিয়া তাই লাভ হইল কি? লাভ হইল এবার নামাজ পড়ে না, কয় না স্লোগান দিয়ে আইছি বেড়া, শরীরটা গরম হয়ে রয়েছে বেড়া, অনাইছে নামাজ পড়তে বেড়া। এই না, এইভাবে শুধুই এই হুঙ্কার, মূল পুঁজি, মূল শক্তি, মূল ফাউন্ডেশন থাকতেই হবে। নাই তো আপনার আমার এই হুঙ্কারে, এই গবেষণায়, এই বক্তৃতায়, এই বিবৃতিতে কাজ হবে না। 1 নাম্বার হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, নামাজ আদায় করেন সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তারপর থেকে রাত্রি যখন পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত। মানে তাফসিরে লিখছে জোহর, আসর, মাগরিব, এশা ওয়া কুরআনাল ফজর, এবং আপনি নামাজ আদায় করুন বিশেষভাবে ফজরের কোরআন তেলাওয়াতে, অর্থাৎ ফজরের নামাজে লম্বা কোরআন তেলাওয়াত হয় কি না বলেন? এই জন্য ফজরের নামাজে আল্লাহ বলেন এই 5 ওয়াক্ত নামাজে 1 নম্বরে যত্নবান হন। কয় ওয়াক্ত নামাজ? আজকে আপনাদের কাছে অনুরোধ, বাবা লম্বা কথা বলার সময় নাই, বাকি এতটুকু আপনারা মুরব্বীরা যদি একটু আন্তরিক হন, আপনাদের ছেলেপেলেরা ফজরের নামাজ পড়বে। বাপ পড়বে না বিষয়টা এমন না, আপনারা দরদ নিয়ে, হৃদয়ের আকুতি নিয়ে আপনারা আর একটু চেষ্টা করেন। এখন আমি বললাম যে হুজুরের জন্য একটা বই কিনা দরকার, কে দিবেন? তো 2-3 জন হাত তুললেন। মনে করেন এই যে এতক্ষণ বুঝাইয়া বলাতে আল্লাহর বান্দার দিল লাগছে যে না দরকার, কথা বলেন না, আমি দেব। তাহলে এইভাবে একটু একটু করে সবাই মিলে চেষ্টা করলে, একজন ইমাম সাহেব পারবে না বাপ, একজন হুজুর একা একটি মহল্লার 2000 মুসলমানকে, বাচ্চা কাচ্চা সহ সবগুলো মানুষকে মসজিদে আনা, বেচারা ঘুরে ঘুরে বেড়া তোরা আজান দিতে হইব 3টা বাজে ফজর, কথা বুঝেন ভাই? ফজরের আজান দিব 3টায়, 5টা 10-এ ফজরের জামাত, এই 2 ঘন্টা টানা ঘরে ঘরে ঘুইরা 8টা খারাপ থাইকা উঠছুত নি তুই বেড়া, উঠলে অজু করছুত নি, আবার তুই বাইর, এবারে আরেক ঘর, এমনি এমনি যাইতে যাইতে তো জোহরের ওয়াক্ত হয়ে যাবে। বলেন একা একা সম্ভব এটা? কিন্তু আমরা যদি যার যার ঘরে সে আরেকটু আন্তরিক হই, বাবা উঠে যাও, স্ত্রীকে বলেন উঠে যাও, তুমি নামাজ তোমাকে পড়তেই হবে। নবীজি বলছেন যে স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজে উঠাবার জন্য চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, অথবা স্ত্রী স্বামীকে চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহর রসুল বলছে রাহিমাল্লাহু রাজুলান ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, ওই পুরুষ ওই নারীর উপরে সরাসরি আল্লাহ রহমত নাজিল করে। আল্লাহ বলেন তুই একটু পানি ছিটায় দিলা, চল নারী, চল স্বামী, আমি তোদের 2 জনের উপরে আমার রহমত ছিটায় দিলাম। খুদার কসম, হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আইকাদার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন, যে ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য উঠায়া দেয়, অতঃপর সকলে নামাজ পড়ে, খোদার কসম নবী বলে কুতিবা ফিদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত, এই ঘরওয়ালাদেরকে
বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী এদের অন্তর্ভুক্ত, এদের দলভুক্ত হিসাবে আল্লাহ নাম তুলে দেয় যে এই ঘরের নারী পুরুষ সব আমার বেশি জিকিরকারী পুরুষ এবং বেশি জিকিরকারী বান্দি। আচ্ছা, বেশি জিকিরকারী পুরুষের খাতায় নাম উঠলে লাভ কি? আল্লাহ কোরআনে বলছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, ওই ব্যক্তিগুলোর জন্য আমি আল্লাহ নিজে মাগফিরাত এবং সর্বোত্তম বিনিময় জান্নাত বানাইয়া ফেলছি। তাইলে চেষ্টা করবেন নি কোন কি কি ইনশাআল্লাহ কইছেন কোন, মানে কি চেষ্টা করবেন এটা কোন? নিজেও পড়বেন, বিবি বাচ্চা একটু আন্তরে, বাপ আমি খুশি হব আব্বা তুই নামাজ পড়লি, বাবা তুই টাকা লাগবে না রে বাপ, তুই আমারে টাকা দিস না, কি করবো বাপ তোর রাফেল মালটা দিয়ে আমি কি করবো যদি তুইও জাহান্নামে যাস আমিও জাহান্নামে যাই? বলেন কি হবে আমার? তাইলে আমার লাভ কি হবে বাবা? তুই আমারে দুনিয়ায় কদ্দুর খাওয়াইলি পড়াইলি, এরপরে আমার কবরে কি হবে, তোর কবরে কি হবে? আপনি চেষ্টা করে দেখেন, হিম্মত করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। 2 নম্বর আমল হইল তাহাজ্জুদ নামাজ। 2 নম্বর আমল কি? রাত গভীরের বাদশাহী। রাত গভীরে, রাত্রি যখন গভীর হয় গোটা পৃথিবীর বাদশারা ঘুমায় যায়, সারাদিন দুনিয়ায় কিছু না কিছু বাদশাহী মাতবুরি চলে, কিন্তু রাত গভীরে আল্লাহ তাআলার একক বাদশাহী শুরু হয়। আল্লাহ বলে রাত গভীর শুধু আমি একা আমার জন্য রাখছি, এ সময় আমার বান্দা চাইবে আমি শুধু দেব। ওই যে বললাম আমি ফকিরও না, আমি কি না অহংকারীও না, চা বান্দা কি লাগবে বল, কি লাগবে বল না, কি লাগবে? সুবহানাল্লাহ। ওই যে ওই হাবড়া আছে ভিডিও টালে, এই বেটা এই ছেলে বয় বেটা, আহাম্মক কোথাকার। বুঝে সব চলেন। তাইলে 2 নাম্বার হলো তাহাজ্জুদ। 2 নাম্বার কি? একটা আশ্চর্য কথা শুনেন, আপনারা সবাই জানেন এটা, কিয়ামতের ময়দানে সব নবীর কাছে সিরিয়ালে উম্মতরা সুপারিশের জন্য যাবে, সব নবী কি করবে? ফিরাই দিবে। শুনছেন না এটা? সর্বশেষ সব নবীর উম্মত আইসা জমা হবে কার কাছে? আমাদের নবীর কাছে, ঠিক কিনা বলে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হ্যাঁ আমি সুপারিশ করব। আল্লাহ আমাকে সুপারিশ করার কি দিছেন? অধিকার দিছেন। তো নবীজি সুপারিশ করবার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে নবীজির জন্য একটা স্পেশাল জায়গা ঠিক রাখছেন। এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? আজানের দোয়া পড়েননি আপনারা? এ হেনে এটা আছে, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আছে না এটা? এইটা এটা হলো নবীজি যেই জায়গায় দাঁড়াইয়া হাসরের ময়দানে সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই শাফাআতে কুবরা, সেই সুপারিশের জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। সেটা হবে গোটা হাসরের ময়দানে সবচেয়ে সম্মান মর্যাদা। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে বলছি তাহাজ্জুদ নামাজের জন্য আপনি যত্নবান হন, আপনি কোনোদিন ছাইরেন না। এই তাহাজ্জুদের বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানের ওই স্পেশাল জায়গা মাকামে মাহমুদ আপনাকে আমি দান করব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে রব্বুল আলামিন বলেন বন্ধু কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে তাহাজ্জুদের নামাজ রাত্রিবেলা আদায়ের জন্য যত্নবান হন, আমি আল্লাহ আপনাকে এর বরকতে মাকামে মাহমুদ হাসরের ময়দানের সেই মর্যাদার জায়গা দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল কি? তাহাজ্জুদ, রাত্রিবেলা নামাজ। রাত্রিবেলা নামাজ, শেষ রাত্রে নামাজ। যদি কেউ না পারেন শেষ রাত্রে উঠা আমার পক্ষে সম্ভবে না হুজুর, আমি দেরিতে ঘুমাই বা পারি না, তাইলে প্রথম রাত্রে ঘুমানোর আগে 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে
4 রাকাত নামাজ পড়বেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা এর বরকতে আপনাকে তাহাজ্জুদের নেকি দান করবেন। আমি পূর্ণ ইতমিনানের সাথে বলতেছি। হ্যাঁ, অধিক সওয়াবের জন্য, অধিক লাভবানের জন্য ঘুমাইয়া শেষ রাত্রে উঠা সেটা সরাসরি নবীজির আমল ছিল, এজন্য সেটা অধিক উত্তম, অধিক নেকি প্রাপ্তির সভায়। কিন্তু তাহাজ্জুদের যে মূল সওয়াব সেইটা আল্লাহ তাআলা রাত্রিবেলা ঘুমাইবার আগেও যদি এশার পরে, হ্যাঁ তবে শর্ত হইল এশার নামাজ পড়তে হইব। এশার নামাজের ফরজ এবং সুন্নত 2 রাকাত পড়ার পরে, বিতিরের আগে হোক বিতিরের পরে হোক, কেউ যদি রাত্রিবেলার তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তাকে সেটা দান করে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুরব্বীরা আমনে করে দেখে কইছি আজকে, আপনারা বেশিরভাগ মুরব্বী মানুষ, আপনারা বালা না হইলে কে বালা হইল? আপনারা যদি এখন শেষ বয়স আল্লাহ দিছে আপনাদের সুযোগ, সবাই তো বুড়া হয় না, সবাই কি বুড়া হয়? আপনারা আল্লাহ বয়স দিছে, হায়াত দিছে, হায়াত দিছে, আপনি কদর করেন, আপনি কদর করেন। কিচ্ছা আপনি বইয়া থাকেন কিন্তু খানার টাইমে পুরা ভাত সবই খান, কথা বুঝেন না? এরপরে আবার দোয়ানে গেলে যদি কয় পেঁয়াজু খাবিন দাও কিরমু আর বইয়া থেকে দাও, হবে না? ভাত খাইয়ে গেছেন, কথা বলেন না কেন? কাকা বন খাবিননি, কয় তুমি হাজ্য আর কি না খাইয়া পারেনি, বনও খায়, আলু চপও খায়, পেঁয়াজু খায়, বনও খায়, চাও খায়। কারণ ওই যে নালে উড়াই দিব, যে দোকানদারে তো উড়াই দিব, বুঝে না? কিছু না খাইলে হুদা গিয়ে আর টেলিভিশন দেখতে দিব নি, বেটারও তো ফসাই দিব। 3 নাম্বার হলো দোয়া। 3 নাম্বার হলো কি? দোয়া। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করেছেন, আল্লাহ যেখান থেকে আপনি আমাকে বের করবেন উত্তমভাবে বের করবেন, যেখানে আপনি আমাকে প্রবেশ করাবেন উত্তমভাবে প্রবেশ করান, আর আপনার পক্ষ থেকে আমাকে মজবুতভাবে সাহায্যকারী দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই যে দোয়া করলেন বন্ধু, এই দোয়া তাহলে কয়টা হইল? কি কি? কোন? 5 ওয়াক্ত, এরপরে আবার কোন? আবার বলেন। এরপরে আল্লাহ বলেন 4 নম্বর আয়াত, নামাজ পড়লা, তাহাজ্জুদ পড়লা, বেশি বেশি দোয়া করলা, এবার আমি আল্লাহ শুনাইলাম ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। যা নবী বলে দেন হক বিজয়ী হয়ে গেল, বাতিল পরাজিত হয়ে গেল। দেখছেন কি বিজয়ী হলো? হক বিজয়ী, বাতিল পরাজিত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল পরাজিত হবেই হবে, বাতিল পরাজিত হওয়ারই বিষয়। আরো আগেই পরাজিত করে দিতাম, আরো আগেই আমি উড়াইয়ে দিতাম, বান্দা তোরা নামাজ পড়স না দেখা, তোরা তাহাজ্জুদ পড়স না দেখা, তোরা দোয়া করস না দেখা তোদের উপরে মাতবুরি করে, তোরা নামাজে যত্নবান হ, তাহাজ্জুদে যত্নবান হ, আমার কাছে দোয়া কান্নাকাটিতে লাগাও, তো আমি আল্লাহ তোদেরকেই বিজয় দেব, বাতিল আর জালেম আর কাফেরকে পরাজিত করে দেব। এই জন্য সারা পৃথিবী, আমরা সারা বিশ্ববাসীর জন্য আমরা যদি কিছু করতে হয় তো আমাদের আল্লাহর মাধ্যমেই করতে হবে, নাকি? তা কথা বলেন না? ফিলিস্তিনের মুসলমান মজলুম, আপনি গিয়া হ্যাঁ করে বন দিয়ে পারবেন? আমি যাইতে পারবেন? কেমনে যাবেন? সাহায্য করবে মূলত কে? তার আল্লাহর কাছে চাইতে হইলে, আল্লাহর কাছ থেকে পাইতে হইলে আল্লাহর বাতানো ফর্মুলা অনুসরণ করতে হবে কি না বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। তাহলে কি কি আমল বলেন? এরপরে কি বলেন? এরপরে কি বলেন? ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ তোমরা যারা এশার নামাজ পড়ো, তো এশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পইরা আরো 2 রাকাত নফল পড়বা, পইরা এরপরে বিতির পড়বা। এই বলে আল্লাহ আমি চেষ্টা করবো রাত্রে উঠতে, আল্লাহ আপনি তৌফিক দিয়েন। আর না পারিলেও 2 রাকাত পড়ছি, আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিয়ে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।